মানবাধিকার সংগঠনগুলো এত বড় বড় তারা রিপোর্ট পাবলিশ করে। আজকে কতদিন ধরে এই যে একদিনে 10টা পুশিন করার চেষ্টা হয়েছে, কত শত মানুষ বিভিন্ন সীমান্ত পয়েন্টে আটকে আছে, এইভাবে শূন্য রেখার উপরে তারা বসে আছে। দর্শক, আবারও ভারত বাংলাদেশের সীমান্ত প্রসঙ্গ নিয়ে আলোচনা করতেই হচ্ছে। কেন এই সংকট? এই সংকটের মূল একটা বিষয়, একটা ছোট্ট একটা ক্লিপস আপনাদেরকে দেখায়। তাদের উপর অত্যাচার নামিয়ে এসেছে এই ধর্মের নামে, ধর্মকে বড় একটা ইস্যু করে পলিটিক্স করার অনেকদিন ধরেই বিজেপি আরএসএস ফোর্সেস গুলো এগুলো করে যাচ্ছে। সংখ্যালঘু যারা, তাদের উপর অত্যাচার নামিয়ে এসেছে এই ধর্মের নামে, ধর্মকে বড় একটা ইস্যু করে পলিটিক্স করার অনেকদিন ধরেই বিজেপি আরএসএস ফোর্সেস গুলো এগুলো করে যাচ্ছে। সংখ্যালঘু দুবার করে দেখালাম যাতে বুঝতে অসুবিধা না হয়, এটি হলো আসল কথা। ছোট্ট একটা ক্লিপস। সমস্যাটা এখানেই, এই পুরো শুভেন্দু অধিকারী, বিজেপি, আরএসএস, এদের মানে পুরো ভারতবর্ষটা মানে একটা সারখার করে দিল জ্বালায় পোড়ায়। এই যে বিভাজন এবং তার প্রেক্ষিতে আমাদের এখানেও যে এই সাম্প্রতিক সময় কিছু উত্তেজনা, সব কিছুর মূলে কিন্তু ভারতের এই সাম্প্রদায়িক গোষ্ঠী, হিন্দু সাম্প্রদায়িক গোষ্ঠী যারা এখন ক্ষমতায় আছে, বিজেপি, আরএসএস। দেখেন, এই কথাটা বলছি এই কারণে, একটা দৃশ্য দেখাই, নিশ্চয়ই আমাদের এডিটর আরো ভালো করে দেখাবে। দেখেন, ছোট করে দেখা যাচ্ছে, কিন্তু আরো বড় করে দেখানোর জন্য অনুরোধ করছি ভিডিও এডিটরকে। এখানে ক্যাপশনটা দেখেন, পঞ্চগড় সদর উপজেলার বড়বাড়ি প্রধানপাড়া সীমান্ত দিয়ে ঠেলে পাঠানো 10 জন প্রায় 59 ঘন্টা ধরে শূন্য রেখার ফসলি জমির আইলে অবস্থান করছেন। রোববার বেলা 8টার দিকের ছবি এটা। চিন্তা করেন, 10 জন 59 ঘন্টা। এখন আপনারা জানেন যে বৃষ্টি বাদলের দিন, যেমন বৃষ্টি বাদল হচ্ছে তেমনি তীব্র গরম। আপনি বোঝেন, খোলা মানে রাত, সন্ধ্যা, সকাল সব কাটতেছে তাদের শূন্য রেখায়। মানুষের তো তার প্রাকৃতিক কিছু কাজও আছে, কোথায় যাবে সে? যাওয়ার জায়গা নেই। তাহলে বোঝেন কি মানবতা, মানে কোনো অমানবিক একটা পরিবেশে মানবেতর জীবন যাকে বলে, সেই জীবনটা তার কাটাচ্ছে। আমার কথা হলো, এই যে আন্তর্জাতিক এত মানবাধিকার সংগঠন আছে, তারা কোথায় কোথায় চলে যায়। এইটা তো কোনো বাধা নেই, বাংলাদেশ অংশ দিয়েও তারা সীমান্তে পৌঁছতে পারে, ভারত দিয়েও আসতে পারে। তাহলে এই যে বড় বড় মানবাধিকার সংগঠনগুলো, তাদের কেউ আছে? আমি তো দেখলাম না যে ইউরোপ, আমেরিকার বিশাল বিশাল সংগঠনগুলোর মানবাধিকার কর্মীরা চলে মানে এখানে তারা গাজায় ফটিলা জাহাজে করে চলে যায় গাজা রে দেখতে। এখানে আসতে তো খুবই সহজ। এইটার ব্যাপারে কি তারা তুলে ধরতে পারছে না যে এই মানবাধিকার লঙ্ঘন হচ্ছে? প্রশ্ন আমার এখানে। এই জন্য আপনাদের সামনে আনলাম। দেখেন, প্রথম আলো যে রিপোর্টটা করছে তার কয়েকটা লাইন আমি পড়ে শোনাই। জ্যৈষ্ঠের প্রচন্ড রোদ আর ভ্যাপসা গরম, শূন্য রেখার ফসলি জমির সরু আইলে কেউ বসে আছেন, কেউ দাঁড়িয়ে। আইলে জমেছে বৃষ্টির পানি। রাইফেল হাতে এক পাশে বর্ডার গার্ড বাংলাদেশ, অপর পাশে দাঁড়িয়ে আছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর বিএসএফ সদস্যরা। পঞ্চগড় সদর উপজেলার বড়বাড়ি প্রধানপাড়া সীমান্তে বিএসএফ এর কঠিন চেষ্টার শিকার নারী, শিশু সহ 10 জন এভাবে 59 ঘন্টা ধরে শূন্য রেখায় অবস্থান করছেন। এটার শেষ কোথায়? সমাধান কোথায়? বাংলাদেশ বলছে জন্য পতাকা বৈঠকও হয়েছে কমান্ডার পর্যায়ে, কিন্তু 2 দফার বৈঠকে কোনো সমাধান আসেনি। কারণ এরা, ভারতের দাবি এরা বাংলাদেশি, বাংলাদেশের দাবি যে না, বাংলাদেশে এদের কোনো ভিটেমাটি নেই, কিচ্ছু নাই। তাহলে সালিশির ব্যাপার আছে, যৌথ অনুসন্ধানের ব্যাপার আছে। ভারত কি মানছে এটা? প্রতিদিন গাড়িতে গাড়িতে করে, বাসে ট্রাকে করে ভরে ভরে নিয়ে আসতেছে সীমান্ত। এই খবরও দেখেছেন। নিয়ে এসে ওখানে প্রথমে রাখা হয় ওদের ডিটেনশন সেন্টারে, তারপরে সেখান থেকে নিয়ে ঢুকায় দিচ্ছে। এটা ইচ্ছা মতো। তারা কি ভারতীয় নাকি বাংলাদেশি নাকি অন্য দেশি, এইটার মানে নির্ধারণের একমাত্র মালিক হচ্ছে ভারত। কি অদ্ভুত ব্যাপার! আপনি পারবেন? আমরা পারবো? যে মনে করলাম যে না, এরা ভারতীয়, 100 জনের বাস ঢুকাই দেব।
কোথায় যাবে তারা? কোথায় থাকবে? তার কোনো জবাব নেই। এদের যদি ভিটে বাড়ি না থাকে, এদেরকে বলা হচ্ছে বাংলাদেশি, এরা যে থাকবেটা কোথায়? সীমান্ত এলাকার গ্রামে ঢুকবে? সীমান্ত এলাকার গ্রামে গ্রামের মানুষ আতঙ্কিত যে যদি এইভাবে ঢুকে তাদের ভিতরে ঢুকে যায়, তাহলে তারা কোথায় থাকবে, কোথায় যাবে, কে খাওয়াবে, কে পড়াবে? কোনো নেই। বা তাদেরও সরকার যে অ্যাকসেপ্ট করবে তার তো কোনো আইডি কার্ড নেই, ভোটার আইডি কার্ড নেই। সে কিভাবে চিহ্নিত করবে যে এরা বাংলাদেশি নাগরিক? এইগুলির ব্যাপারে আন্তর্জাতিক কোনো কণ্ঠ নাই। গণমাধ্যম, আন্তর্জাতিক গণমাধ্যম নীরব। এমনকি মানবাধিকার সংগঠনগুলো এত বড় বড় তারা রিপোর্ট পাবলিশ করে। আজকে কতদিন ধরে এই যে একদিনে 10টা পুশিন করার চেষ্টা হয়েছে, কত শত মানুষ বিভিন্ন সীমান্ত পয়েন্টে আটকে আছে, এইভাবে শূন্য রেখার উপরে তারা বসে আছে, কেউ তাদের খোঁজ নিচ্ছে না। কি অদ্ভুত ব্যাপার, কি অদ্ভুত মানবতা, কি অদ্ভুত আন্তর্জাতিক গণমাধ্যম, যে এটা নিয়ে তাদের কোনো বক্তব্যই নাই।